বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সর্বপ্রথম স্মরণ করতে যাচ্ছি আমাদের বলিষ্ঠ নেতা রুহুল কবির রিজভী এবং জনাব নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য জনাব শাহজাহান সাহেবকে। কিন্তু এরা অনেক বলিষ্ঠ কণ্ঠ এবং দেশে ক্লান্তি অবস্থায় দেশ এবং জাতির জন্য এগিয়ে আসছিলেন। সম্মানিত দেশবাসী, এখন আমি লক্ষ্য করতেছি এখন থেকে আমাদের বিজয়ের পাল্লা অনেকটা ভারী হয়ে গেছে। আর কিছুক্ষণ পর হয়তো আওয়ামী বাকশালী সন্ত্রাসীদেরকে আহ, বাংলার মাটিতে দেখা যাবে না। হয়তো তাদেরকে দেখতে হইলে হয়তো জাদুঘরে, হয়তো গঙ্গার পাড়ে যাইতে হবে। সম্মানিত দেশবাসী, এখন আমাদের বলিষ্ঠ নেতৃবৃন্দ ওদের মাঝে অনেকজন এতদিন পর্যন্ত পালিয়ে আসছেন, কিন্তু এখন এখন দেখা গেছে তাদের তাদের জন্য যারা পালিয়ে আসছিলেন, লুকিয়ে আসছিলেন আন্দোলনের সময়, তাদের জন্য হয়তো আমাদেরকে পর্যন্ত তারেক রহমানের কাছে যাইতে অনেক কষ্ট হবে, কিন্তু আমরা যেতে পারবো। তারপর তারপর আমি 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 চেষ্টা করব, কিন্তু এই সকল সন্ত্রাসী যারা দেশ এবং জাতিকে ক্লান্তি অবস্থায় দেশ এবং জাতির কাছাকাছি থাকেন নাই, তাদের কোনো অধিকার নাই আগামীতে রাজনীতি করার জন্য। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন সমাজ কল্যাণ মন্ত্রী একটা বড় অসামাজিক লোক, তার মতো একজন গাদ্দার, একজন সন্ত্রাস কিভাবে একজন সমাজ কল্যাণ মন্ত্রী হয়? আওয়ামী বাকশালী সন্ত্রাসীরা কিন্তু কোনো মানব তারা পায়নি। তাদের থাকতো এমপি, যে দূরে থাকুক, একটা মন্ত্রিত্ব দেওয়ার মতো একটা লোক আসেন নাই। কিন্তু সব সন্ত্রাসীকে নিয়ে আজকে বাংলার মাটি, বাংলার রাজত্বকে একটা সন্ত্রাস বা পাগলের দল হিসাবে প্রমাণ করে দিয়েছে। সম্মানিত দেশবাসী, বাংলার ইতিহাসে এরকম একটা হাস্যকর নাটক কখনো হয় নাই। আজ এক সময় হয়েছিল সেই ১৭৫৭ সালে বীর নবাব সিরাজউদ্দৌলাকে ঠিক একইভাবে হাস্যকর ভাবে পরিস্থিতিতে শিকার করে হত্যা করেছিল। কিন্তু আজ আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মারি ফেলা হুমকি দেওয়া হয়েছে, পেট্রোল দিয়ে জ্বলাই দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমার নেত্রী দেশ এবং জাতিকে এত ভালোবাসে, তিনি বলেছেন আমি এই দেশে প্রতিটা লোককে আমার নিজের সন্তানের মতো ভালোবাসি। তাই তিনি বলছেন ওই দিন, আমার সব পরিস্থিতিতে একে আমি মানে নিতে রাজি আছি, কিন্তু আমি রাজপথ ছাড়বো না। সম্মানিত দেশবাসী, আপনারা দেখুন এই নেত্রী আপনাদেরকে আমাদেরকে কত ভালোবাসে এবং কত কত আমাদেরকে নিয়ে চিন্তা করে। দেশের কাল নাগিনে সরকারের হায়েনা সরকারের মুখামুখি মরণ পর্যায়ে দাঁড়িয়ে দেশ এবং জাতিকে নিয়ে চিন্তা করে। আজকে আমরা বিজয়ের কাছাকাছি এসে গেছে। এখন আন্তর্জাতিক প্রতিটা মহল আমাদেরকে আমাদেরকে গ্রহণযোগ্যতা দিয়েছে এবং আমাদের পক্ষ নিয়েছে। আওয়ামী বাকশালে অবৈধ সরকার, অবৈধ সন্ত্রাসীদেরকে নিন্দা জানিয়েছে সব পৃথিবীর সব মানবাধিকার সংস্থাগুলো। তারপরেও তারা এখনো দাঁড়িয়ে আছে এবং অনেক কিছু বড় বড় কথা বলতে চেষ্টা করতেছে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন একটাই কাজ করা উচিত। এখন দেখুন আপনারা, আওয়ামী সন্ত্রাসী এরা বলেছিল অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী এবং অবৈধ যোগাযোগ মন্ত্রী ৫০,০০০ পুলিশ নেবে, কিন্তু ৫০,০০০ পুলিশে চাকরি নেওয়ার মতো লোক তারা পায়নি। ৫০,০০০ সন্ত্রাসী বাংলাদেশের মাটিতে নাই। তারপর অনেক অভাবের তাড়না হয়তো ১৫,০০০ পেয়েছে, ১৫,০০০ পেয়েছে, তার মাঝে অনেকে এখন চাকরি ছাড়ে চলে যাইতেছে। কিন্তু আমরা এই চাকরির জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এতিম করতে চাই না, এরকম এরকম কথা বলেছে বাংলাদেশের সম্পূর্ণ পুলিশ বাহিনী। আওয়ামী সন্ত্রাসীরা ডিজিটাল আকারে তারা ডিজিটাল পাসপোর্ট দিয়ে এই সন্ত্রাসীদেরকে বন্ধ করে রাখতে চাইছিল। এখন অধিকাংশ খুনি পুলিশ যেগুলো দুর্দান্ত চালাক, তারা কিন্তু সবাই পালাই গেছে। কেউ সিঙ্গাপুরে আছে, কেউ ইটালিতে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে
তারা পালাই গেছে, কিন্তু অনেকগুলা বেশি লোভী এবং চালাক না, এগুলা কিন্তু আস্তে আস্তে আটকে যাচ্ছে। কিন্তু তাদেরকে আপনারা গণবিচারের মাঝে দেশ এবং জাতির আহ, সুস্থ বদলা নেবেন। কারণ এই জাতি আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, কিন্তু রক্ত বদলা নেওয়ার জন্য তারা আমাদের দিকে তাকিয়ে আছে। সম্মানিত দেশবাসী, আপনারা আপনাদেরকে শপথ নিতে হবে, আপনারা প্রতিটা শহীদের রক্ত বদলা নেবেন। আমার আমার নেতা জনাব তারেক রহমান বলেছে, যারা পুঙ্গ হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে, কিন্তু তারা পুঙ্গ না, মনে রাখবেন তারা জাতির মেরুদণ্ড। এটা আমার কথা না, এটা তারেক রহমানের কথা। সম্মানিত দেশবাসী, তারেক রহমানের কথা আজকে কোন মিডিয়াতে প্রচার হচ্ছে না, কারণ মিডিয়াতে যদি প্রচার হয় যোগ্য লোকের যোগ্য কথা, আওয়ামী বাকশালে এরা থাকতো 24 ঘন্টা, 24 মিনিট পর্যন্ত বাংলার মাটিতে টিকে থাকতে পারবে না। আপনারা এখন এখন এগিয়ে আসুন, যার যে অবস্থান আছে সে অবস্থান থেকে সবাই এক হয়ে হাতে হাত মেলে কাঁধে কাঁধ মেলে সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়াবার সুযোগ করে নেন এখন। তা আমাদের জন্য প্রতিটা মিনিট যাচ্ছে গণতন্ত্রের পক্ষে সুন্দর একটা রায় আসছে, এবং আওয়ামী আওয়ামী বাকশালীদের ক্ষমতার ক্ষমতার খুঁড়াগুলো থর থর করে কাঁপতেছে, এবং এবং তাদের মুখে এখন কথা আসে না, ইঁদুর বাদুরের মতো ডাক দেয়, এবং তারা তারা এখন ফালাইবার ব্যবস্থা করতেছে। সম্মানিত দেশবাসী, আপনারা আপনারা যার যা যে অবস্থান আছে সে অবস্থান থেকে তীব্র থেকে তীব্র আন্দোলনের জন্য প্রস্তুতি নেন জনাব তারেক রহমানের নির্দেশে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। তারেক রহমান।